আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জনায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই মজাদার চিকেন রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য একটা স্ট্যানারে নিয়ে নিয়েছি। আর এখানে যে আমি চিকেনটা আজকে রান্না করব এটা কিন্তু লেয়ার চিকেন, আপনারা চাইলে যে কোনো চিকেন নিতে পারেন। তো এখন চলে যাব সরাসরি রান্নাতে। এখানে আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, আর ভাজা হলে এটার মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আর আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, এখানে আমি 4টা চিকেন নিয়েছি, আর এগুলোকে আমি রোস্টের মতো কেটে নিয়েছি। আর এই চিকেনগুলো কিন্তু বেশি বড় না, তাই এটাকে আমি রোস্টের সাইজে কেটে নিয়েছি। আপনাদের ওজনে যদি চিকেন বেশি বড় হয়ে যায়, যেমন 1 থেকে 1.5 কেজি, তাহলে আপনারা এগুলোকে রেগুলার কাট করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, লং আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টার মতো। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। আমি আদাটা ডিপের থেকে নামাতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি ছুরির সাহায্যে কেটে কেটে আদাগুলো দিতেছি। তা আপনারা অবশ্যই রান্না করার আগে আদাটা ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তো এখানে আমি আদা রসুন সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও কিছুক্ষণ গরম মশলার সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তো এখানে আমার যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তো এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আরও এখানে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। আরও দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, কারণ এখানে আমি গোলমরিচের গুঁড়া আরও 1 টেবিল চামচ দিয়েছি, সাথে আবার কাঁচামরিচও। তো যে যেমন ঝাল খান ওরকম ঝাল বুঝে এখানে মরিচ কিংবা মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তো এখন আমি রেখে দিব 5 মিনিটের মতো কষানোর জন্য। যে পর্যায়ে মশলাটা কষিয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। চলে আসলাম আবারও 5 মিনিট পরে, আর এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে আবার ভালোভাবে মিক্সড করে নিব মশলার সাথে। আর এখানে আমি এখন পানি অ্যাড করব না, এই চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে। তবে যদি প্রয়োজন হয় তাহলে পানি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো যখন আমার ভালোভাবে চিকেনটা মিক্সড করা হয়ে যাবে মশলার সাথে, এটাকে আমি আবারও রেখে দিব কষানোর জন্য প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, আপনি যখন রান্না করবেন গরু কিংবা মুরগি কিংবা খাসি যেটাই রান্না করেন না কেন, আপনার কষানোর উপর কিন্তু এটার টেস্ট নির্ভর করে। আপনি যত বেশি এটাকে কষিয়ে নেবেন অত বেশি রান্নার স্বাদটা বেড়ে যায়। আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না, তবে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো এখানে আমি 10-12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চিকেনটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। তবে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি কিন্তু আজকের চিকেনে কোনো প্রকার পানি রাখবো না, একদম শুকনো শুকনো রোস্টের মতো করে ফেলবো। তো এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। তো এখানে আমি আবারও চলে আসলাম যখন আমার মুরগিটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম আবারও 5-6টা কাঁচামরিচ নামানোর আগে। আর দেখুন এখানে কিন্তু চিকেনের মধ্যে কোনো ঝোল নেই, একদমই অল্প ঝোল আছে। এটাকে আমি আরও 4-5 মিনিট জাল করব, ততক্ষণ এটা ঝোলটা আরও টেনে যাবে। তবে আপনারা চাইলে এটাতে ঝোল রাখতে পারেন, আর না চাইলে আমার মতো একদম শুকনা শুকনা করে নামিয়ে ফেলতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ভুনা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কোন ধরনের কেমন রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি।